ক্লিয়ার করে দিলাম, দিয়ে লেয়ারটা ব্যাঙ্গেল আইডিটা একটু হাইলাইট কালার রেড কালার দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এটা ব্যাঙ্গেলের আইডি হয়ে গেল। হলো? এবারে আমরা বানাবো এই যে নিচে যে পুরো এই ব্যাঙ্গেলটা মনে করতে এরকম ফ্রন্ট ভিউ থেকে দেখছিস, তাহলে কি কি দেখতে হবে? তিনটে স্টেপ দেখতে হবে। এক হচ্ছে প্রথমে আছে নিচে ওই ওয়্যারটা, তারপরে কিছু গ্যাপ, ওই গ্যাপের মধ্যে জালি, তার উপরে হচ্ছে তোর হচ্ছে প্লেটটা। সাইড থেকে দেখলে দেখা যাবে আমরা একটা সাইড ভিউ বানাচ্ছি। ওকে, ওই যে নিচে যে মেটেলটা আছে, ওই মেটেলটার আমরা থিকনেস রাখবো কত? মিনিমাম প্যারামিটার ব্যাঙ্গেলের জন্য 0.8 মনে থাকবে। 0.8 এর নিচে একদম আসবি না, ব্যাঙ্গেল দুমড়িয়ে যায়। বোঝা গেল? পাতলা হয়ে গেলে, বেশি পাতলা হয়ে গেলে দুমড়িয়ে যায়। তাও 0.8 রিস্ক হয়ে যায়, তো 1 mm ই রেখে দেয়, আমাদের এখানে তো আর এ নেই। তো অফসেট কার্ভ করলাম, দিয়ে 1 দিয়ে এন্টার করলাম, 1 mm নিলাম। এই 1 mm টা কিসের জন্য নিলাম? ভিতরে যে গ্যালারিটা আছে একদম বেশ, যেটা হাতের সাথে টাচ হয়ে থাকবে, সেই গ্যালারিটা থিকনেসের জন্য 1 mm এর জন্য এটা 1 mm নিলাম। এইবারে যদি এটা 1 mm নেই, তাহলে যে উপরে যে গ্যাপটা আছে, যেটা গ্যালারি গ্যাপটা, সেটা দেখি কত mm হতে পারে বলে মনে হচ্ছে? বলে ওর থেকে বেশি লাগবে, তাই তো? অনেক বেশি লাগছে, মানে প্রায় 3 গুণের মতো লাগছে গ্যাপটা। আমরা এখানটা কি করবো? 3 mm এর একটা অফসেট নিয়ে নেবো। সেম 3 mm এর অফসেট কার্ভ। অফসেট কার্ভ কোনটা কিসের জন্য নিচ্ছে ওটা ভালো করে খেয়াল রাখবে। 3 mm এর অফসেট কার্ভ নিয়ে নিলাম। হলো? তাহলে এই জিনিসটা তৈরি হলো কিসের জন্য? গ্যাপের জন্য। ওকে, এবারে আমরা বানাবো উপরে কি? প্লেট। প্লেটের হাইটটা বানাবো। প্লেটের হাইট কত নেব? প্লেটের হাইট 1 পয়েন্ট কত ডায়মন্ড কথা বলেছিলাম? 1.3। ওর জন্য 1 mm হাইট হচ্ছে কাফি। বোঝা গেল? 1 mm এর হাইট হচ্ছে কাফি। আমরা 1.2 ও নিতে পারি। এখানটা একটু নিচেরটার থেকে একটু হাইটটা, উপরের হাইটটা একটু বেশি লাগছে, তাই তো? তো আমরা কি করলাম? 1.5 এর হাইটটা নিয়ে নিলাম প্লেটের জন্য। ঠিক আছে, এখানে গেলাম, দিয়ে হাইটের জন্য 1.5 এটা নিয়ে নিলাম। 1.5 যেন এক্সট্রা বেশিই লাগবে, আর মানে বেশি চড়া লাগছে না? না, ঠিক আছে, আর একটু কম হতে চাই। 1.2 বা 1.3 নিয়ে নিই। এগুলো দেখে দেখে করতে হবে। 1.2, 1.2, 3 তে বেস্ট হবে। 3, হ্যাঁ 3 অনুযায়ী এটা ঠিক আছে। তো আমাদের এই কার্ভগুলো কি কিসের জন্য ফ্রন্ট ভিউ থেকে ড্রয়িং করলাম, বুঝতে পারছিস? এই পর্যন্ত বোঝা গেছে তো? এইবারে দেখ, আমাদের কাজটা হচ্ছে মেন চড়া হচ্ছে উপরে, হচ্ছে প্লেটের উপরে কোনটা কার্ভ? এইটা কার্ভ, একদম উপরে প্লেটটা, একদম এই প্লেটের উপরে কার্ভটা। ওইটা আমরা কি করব? ব্যাঙ্গেলটা কত চওড়া হবে এবারে আমাদের ফ্রন্ট ভিউ রেডি। এবার এই কার্ভগুলো দিয়ে আমরা কি করব? রাইট ভিউ বা টপ ভিউ ওইটা বানাবো। বোঝা গেল? এটা আমাদের ফ্রন্ট ভিউ রেডি। এবার আমরা কি বানাবো? ব্যাঙ্গেলটা কতটা চওড়া আর সাইডে কতটা চওড়া ওইটা বানাবো। এই কার্ভগুলো দিয়ে কি করব? ব্যাঙ্গেল আমি কতটা চওড়া বলেছিলাম? 10 mm, তাই না? তা আমাদের বেস কার্ভ কোনটা? এটা তো। নিচের বেসের কার্ভ কোনটা? এটা। তা এই কার্ভটা, পরে থিকনেসের কার্ভটা, উপরে গ্যাপের কার্ভটা, আর এটা। আমাদের তো মাঝখানে তো কোনো প্রয়োজন নেই, আমাদের হবে 10 mm চওড়া, সাইড থেকে দেখা যাচ্ছে সাইড নিয়ে আসবে। তো এটা মাঝখানে আছে, এটা মাঝখানে রেখে দিলাম, দিয়ে এখানে গিয়ে করবো কপি। আমাদের এই সাইডে আমরা কত নেব? দু সাইড, আমরা মাঝখান থেকে যে কোনো জিনিস দুদিকে সমানভাবে ভাগ করে বানাবো। তাহলে এই সাইড 10 mm চওড়া হলে এই সাইডে আমরা কত নেব? 5 mm নেব। এটা 5 mm নিলাম, নিয়ে ক্লিক করলাম। হলো? ফের এই ফের আমি ছেড়ে দিলাম, দিয়ে ফের এটাকে ওপারে আমরা কি করতে পারি? কপি করে নিতে পারি, বা মিরর করেও ওপারে নিতে পারি, তাই না? রাইট ভিউ থেকে ফের এরকম গেলাম মিরর, মিররে গেলাম, গিয়ে 0 এন্টার করলাম, করে এপারে মিরর করে নিলাম। এবার আমাদের কি হলো? টপ ভিউ থেকে দেখতে পাচ্ছিস তবে চওড়াটা তৈরি হয়ে গেল। রাইট ভিউ থেকে, ফ্রন্ট ভিউ থেকে ফ্রন্ট ভিউ সাইজও তৈরি হয়ে গেল। আর টপ ভিউ থেকে কি তৈরি হয়েছে? শুধু টপ ভিউ চওড়াটা তৈরি হয়েছে। এবার আমরা বাকি জিনিসগুলো টপ ভিউ থেকে তৈরি হতে বাকি আছে। বাকি জিনিস তৈরি করো। আমাদের যে রাউন্ড, যে মাঝখানে যে সার্কেলটা নিয়েছিল, যে কার্ভগুলো, সেগুলো আমাদের অ্যাকচুয়ালি কোথায় দরকার? সাইডে সাইডে দরকার। রাউন্ডটা এখন দরকার নেই, এটা গ্রুপ করবো, গ্রুপ করে মাঝখানে এটা হাইড করে দেবো। আমাদের মেন হচ্ছে ব্যাঙ্গেলের এই স্ট্রাকচারটা চলে আসলো। এখন বোঝা গেছে? কার্ভগুলো রেখে আমি মাঝখানটা রেখে বানাবো। 3টে লেয়ার দিয়ে কোনো মতলবই হবে না, আমাদের দুদিক থেকে দুদিকের এটা বোঝা গেল তো এই পর্যন্ত? তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, ব্যাঙ্গেলটা ভালো করে বুঝবি। তাহলে আমাদের এখন আর কি করা দরকার? আমরা বলেছিলাম উপরের যে প্লেটটা, সেই প্লেটটার হাইট এইটা, উপরে প্লেটের হাইট এটা। ফ্রন্ট ভিউ থেকে হাইট কোনটা? এটা তো উপরে প্লেটের হাইটটা। হ্যাঁ, এবার চওড়া কতটা? চওড়া কতটা বলেছিলাম? উপরে শুধু প্লেটটা ডায়মন্ড এক সাইডে 1.6। তা আমরা এটাকে কি করব? এই যে থিকনেসটা আছে, এই চওড়াটা কোন দিকে হবে? বাইরের দিকে বের হবে না ভিতরের দিকে ঢুকবে? ভিতরে ঢুকবে। আমরা 10 mm চওড়া নিয়ে নিয়েছি। তাহলে এটা সিলেক্ট করলাম, আর এটা সিলেক্ট করলাম। হলো? এই দুটো কার্ভ থাকলে আমরা যদি সুইফট করতে চাই, এখানে লাইন নিয়ে সুইফট করতে পারি। আর দুটো কার্ভকে সলিড করতে গেলে কি দরকার? সলিড করতে গেলে আমরা লক 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 ক্যাপ করে আমারে ক্যাপ, চারদিকে সারফেস আছে, এক জায়গায় গ্যাপ আছে, সেই জায়গাটা ঘোরার জন্য ক্যাপ মারে। তো আমরা এখানে কি করব? আমরা এখানে লক মেরে নেব। সারফেসের মধ্যে আছে, তাই তো? এটা লক, ঠিক আছে? লক নিলাম,
নিয়ে ওকে করে দিলাম। এবারে এটাকে সেটেড ভিউ করলাম। আমাদের কি হলো, এখন তৈরি হয়েছে হাইটটা তৈরি হয়েছে, উপরের সারফেসের বাইরে থেকে হাইটটা তৈরি হয়েছে। এবার আমাদের কি বানাতে হবে, চওড়াটা। চওড়া কত হবে বলেছি, 1.6। সেম এখানে অফসেট কার্ভ শিখেছি, সেরকম অফসেট সারফেস শিখেছি আমরা। অফসেট সারফেসে যাবো ভিতরে, গিয়ে এটা ভিতরের দিকেই আছে, তাহলে ওইখানে শুধু 1.6 দিয়ে এন্টার করে দিলাম। আমাদের উপরের টপের যে ডায়মন্ডের মেটেরিয়ালটা সেটা কিন্তু রেডি। বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে কেমন ভাবে করছি, বোঝা গেল তো? এইবারেরটা যেহেতু আমরা পুরোটা সম্পূর্ণ এবার 10 mm, তো এটা পুরোটা আমরা যদি হাফ হাফ করে বানাচ্ছি, এটা মিরর করলেও হয়ে যাবে, এবার চুলা উপরে যা বানাবো। তো এটা আমরা কি করলাম, এখন ডিলিট করে দিয়ে শুধু একটা সাইড বানাচ্ছি, হলো? এবারে দেখ, এখানে আছে আমাদের এটা কি আইডি, মেন আইডি। এর থেকে উপরে এই এটা 1 mm এর থিকনেস দিয়েছি। এটা কি, যে গ্যালারির নিচের যে পার্টটা, যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটার হাইট। ওকে, তো এটাকেও আমরা কি করব, সেম থিকনেস দেবো। কি করব, লক করলাম, বোঝা গেল? লক করে দিলাম। এবারে উপরে ডায়মন্ড 1.3 বলে 1.6 এর চওড়া দিয়েছি। নিচেরটা কিন্তু অত চওড়া করার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের ডায়মন্ড বসবে না, আর ফালতু মেটাল দিয়ে অত মেটাল দিয়েও লাভ নেই। তাহলে আমরা নিচেরটা মিনিমাম চওড়া 0.8 রাখবো, ঠিক আছে? 1 mm হাইট দিয়েছি, চওড়াটা কত রাখবো, 0.8। তাহলে এটা কি করব, সেম অফসেট সারফেস, তাই তো? অফসেট সারফেস করবি, আচ্ছা সরি এটা ভুল সিলেকশন হয়ে গেছে। এটা গিয়ে কি করবো, অফসেট সারফেস, তাই তো? সারফেসের মধ্যে এই অফসেট সারফেস হলো। এর ভিতরের দিকে আসছে, এর ভিতরের দিকে আসলে এটা কত মারবো বলছি, 0.8। 0.8। তা আমাদের এক সাইড দাঁড়িয়ে আমাদেরকে এখানে করতে হবে, এই সাইড থেকে এখান থেকে আমাদেরকে খোঁচাগুলো করতে হবে, ঠিক আছে? আমরা এবার খোঁচাগুলো করবো কিভাবে, এক ভিতরের দিক থেকে আমরা করবো না, আমরা পুরো বাইরের দিক থেকে বানাচ্ছি, বাইরের দিক থেকে সব বানাবো, ঠিক আছে? এইটা হচ্ছে প্রপার ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে তোর কাছে রাইট ভিউ আছে। আর রাইট ভিউ এর পাশে দুটো মেটাল আছে কিন্তু নিচে নিচে এরকম একই লাইনে, বুঝা গেল? আর সেই লাইন ধরে থাকবে ওই যে সাপোর্ট গুলো, ওই সাপোর্টের ইয়েগুলো, খোঁচাগুলো থাকবে। এবার দেখি ব্যাঙ্গেলে দু জায়গায় সবসময় এরকম এজ থাকে, এই যে এজটা দেখতে পাচ্ছেন, যেগুলোতে সহজে ডুপ্লিকেট এজ নেওয়া যায়, কাট নেওয়া যায়, পয়েন্টটা ধরে সহজে এরকম ভাবে দেখবি যে কোনো জায়গায় ধরে। তো এখানটায় আমরা কি করবো, এই যে নিচে যে লাইনটা দেখেছিস, এই লাইনটাও দিতে পারি, বা এখান থেকে এই যে ডুপ্লিকেট এজ কোথা থেকে নেয়, আমি কত কিভাবে নেওয়া যায় আমি সেটা দেখে দিচ্ছি। হ্যাঁ, এই যে ডুপ্লিকেট এজ, তাই না? এই দেখ, এখানটা এজ নিলাম, নিয়ে ক্লিক করলাম, আমাদের এজ চলে এসেছে। নিচের থিকনেসটাও কতটা চওড়া সেটাও চলে এসেছে, আসলে তো? এবারে এটা দিয়ে কি করে, এটা দিয়ে কি করে এক্সট্রুড করে, রাউন্ডটা দিয়ে, রাউন্ড দিয়ে এক্সট্রুড করে দিলাম। এক্সট্রুড করে দিলে কি হলো, একটা সারফেস তৈরি হয়েছে, দেখেছিস? হ্যাঁ, একটা সারফেস তৈরি হয়েছে। এবার সারফেসটা এটা দুদিকেই এরকম হালকা করে দুদিকেই ঢুকিয়ে রাখবি, মানে এপারে কিছুটা ঢুকে থাকবে, এপারে কিছুটা ঢুকে থাকবে, এরকম করে টাচ করে রেখে দিবি। তো সমান করতেই হবে এরকম কিছু না, জাস্ট দুটোকে কানেক্ট করে রেখেছি, এরকম করার জন্য দুদিকে টাচ থাকবে। এবার এটা হচ্ছে আমাদের সারফেসটাকে আমাদেরকে সলিড করার কোনো ব্যাপার, অফসেট মেরে দেবো, সলিড হয়ে যাবে। এবার যেহেতু এটা মাঝখান থেকে করছি, একদম মাঝখান থেকে করছি তো এটা, তো আমরা অফসেটটা মারবো, বোথ সাইড মারবো, দুটো সাইডে সমান সমান ভাগ করে মারবো, বোঝা গেল? সেম এখানে গেলাম, অফসেট সারফেস নিলাম, এখানে উপরে থেকে বোথ সাইড আছে, এখানে 1 করলাম, আর এর থিকনেসটা দেবো কত, 1 mm বা 0.8, এটা কত 1 mm চওড়া, তো উপরেরটা দেবো 1 mm চওড়া দেবো। তো 1 mm চওড়া দিতে গেলে ওয়ান সাইড, ইচ সাইড তো কত mm এর থিকনেস থাকে, 0.5 mm। তো এখানে 0.5 দিলাম, যেহেতু বোথ সাইড চালু আছে, 0.5 দিয়ে এন্টার করলে 1 mm এর সাপোর্ট তৈরি হলো। এবার দেখ ভিতর থেকেও ম্যাচ হলো, এখান থেকে তোর একদম প্রপার ম্যাচ। আর উপরে বসবে ডায়মন্ড এখানে ড্রিল আসবে, ওই জন্য কিছুটা খালি হতে গেল, বোঝা গেল? আমাদের বাইরের থেকে শেপটা এরকম হয়ে গেল। এবারে এটা এই যে কাউন্টিং গুলো থাকে, বেশিরভাগ 24টা 48টা এরকম ভাবে কাউন্টিং থাকে, এই যে সাপোর্ট গুলো, বোঝা গেল? তো এখানটায় আমরা প্রপার ফ্রন্ট ভিউতে গেলাম, ফ্রন্ট ভিউতে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, এটাকে এই যে এটা সাপোর্ট, তো এর কালারটাকে লেয়ার দিয়ে এটা সাপোর্টের কালারটাকে চেঞ্জ অবজেক্ট লেয়ার করে এটা সাপোর্টের আলাদা একটা কালার দিয়ে দিল, ওটা গ্রিন একটা কালার দিল, পরে সিলেকশন করতে সুবিধা হবে, ঠিক আছে? এরকম আলাদা আলাদা লেয়ার দিয়ে কাজ করবে। সবার শেষে একটা লেয়ারে গোল্ড কালারের মধ্যে ঢুকে দিবে। এখানে কি করলাম, অ্যারে পলার, ওকে, 0 এন্টার, কটা আছে 48, মোটামুটি দিয়ে এন্টার করবো। 48 প্রচুর ঘন হয়ে যাচ্ছে, ওটা একটু পাতলা পাতলা আছে, ঠিক আছে? 24 দিয়ে করবো, হাফ 0 এন্টার 24 এরকম আছে, ঠিক আছে? 24 দিয়ে আমাদের কেমন গ্যালারি তৈরি, নিচের ইয়ে তৈরি, উপরে ডায়মন্ডের প্লেট তৈরি, গ্যালারিও তৈরি, মানে এক সাইড করে রেডি। বোঝা গেল কিভাবে কোন সিস্টেমে কাজ করছে? এটা যখন গ্রুপ করে দিলাম, পুরোটা একসাথে গ্রুপ করে দিলাম, হলো? এটাকে এবার কি করলাম, টপ ভিউতে বা ফ্রন্ট ভিউতে গেলাম, টপ ভিউতে গেলাম বা রাইট ভিউতে, যে কোনো ভিউতে গিয়ে এটা এবার কি করবো, মিরর করবো, ঠিক আছে? মিরর 0 এন্টার হলো, ডায়মন্ড বসে এবার একেবারে মিরর করলো, কোনো ব্যাপার না। আমরা এখন আগে স্ট্রাকচারটা খারাপ হচ্ছে, স্ট্রাকচারটা দেখেন, তারপরে এক সাইডে এরকম গ্রুপ করা যাবে, ডিলিট করে দেবো, হলো? এবার কটা স্টোন নিয়েছি, এই কটা আমরা লাইন নিয়েছি, এটা 24টা, তো তা আমাদের স্টোনও এই লাইন সোজাসুজি নেবো, এখানে একটা স্টোন নেবো, এখানে একটা স্টোন নেবো, এবার একটা গ্যাপ দেবো, এখানে একটা স্টোন নেবো, এরকম করে টোটাল 48টা, এবার 24টা উপরে 24টা, টোটাল 48টা হচ্ছে স্টোন নেবো, এবার ওপারে জিগ গ্যাপ করে, বোঝা গেল?
তো স্টোন রাউন্ড কলেট বানানো জানিস রাউন্ড কলেট? আমার একটা লাইব্রেরি আছে, আমি লাইব্রেরি শেয়ার করে দেবো, এখন বানাচ্ছি না, আমি দেখিয়ে দিচ্ছি ইম্পোর্ট করে 1 mm এর এই যে রাউন্ড কলেট, এটা তোদেরকে পাঠিয়ে দেবো, সব কলেটগুলো কীভাবে বানাতে হয়, কী করতে হয় ওদের যে, হ্যাঁ তো সবগুলো ওগুলোকে পাঠিয়ে দেবো। এবারে এগুলো তো সবগুলো তো ইয়ে কিসে আছে বলতো, সবগুলোই আছে ব্লকে। আমার এই কলেটের লাইব্রেরি এটা বুঝতে পেরেছিস, সব কলেক্ট তো এখানে ব্লকে বানানো, বোঝা গেল? সব কলেট এটা হচ্ছে 1.2 mm ডায়মন্ড, আর কলেটের সাইজ এটা এই হিসাবে সবগুলো, এটা হচ্ছে 2.4 mm এটা কলেট, এটা সব কলেটগুলো তোর হচ্ছে কি করে বানানো আছে। আর কলেটগুলো দেখেছিস কেমন, কলেটগুলো খুব ভালো করে দেখবে। কিন্তু আমরা যদি যাই লেয়ারে যাই, এখানে দেখবি ডায়মন্ড আছে, ক্লিক করবো ডায়মন্ড পুরো ইয়ে হয়ে গেল। এই যে কলেট আমাদের এখন সেম রাউন্ড, তার বাইরে 0.1 এর অফসেট, ভিতরে 0.1 এর অফসেট, তারপরে থিকনেস কত, তারপর থিকনেস 0.6 এর, ছোট ডায়মন্ডের ক্ষেত্রে যেরকম থিকনেস আছে সেরকম থিকনেস আছে। থিকনেস নিয়ে তারপর কি করা, পুরোটাকে আমরা এক্সট্রুড করা, বোঝা গেল? এক্সট্রুড করে তারপর কি করবো, 0.3 বাদ দিয়ে যেরকম চ্যাম্পার মারবো, চ্যাম্পার মেরে এর কি করবো, সাইডে এরকম প্রং বানাবো, প্রং বানানো এরকম দেখছি লাইন দিয়ে পাইপ করে দিলে প্রং হয়ে যাচ্ছে। এবার ওই যে লাইনটা রিবিল্ড করে ভিতরের দিকে করে দিলে কি হবে, প্রংটা নিচের থেকে একটু মার্জ হয়ে গেল, সুন্দরভাবে দেখতে তো করতে পারিস, নাও করতে পারিস। আর এই জায়গাটা যে আমরা সোজা যেটা এনেছিলাম ওইটা কি করবি, ওই সাইডগুলো কর্নারগুলোতে একটু ভালো করে ফিলেট মেরে দিতে হবে, এই সেটটা চলে আসবে, পরে বানানো যাবে তো। তা এখানে আছে আমার 2.4 এর ডায়মন্ড আছে, সবচেয়ে বড় সাইজ, আমরা এটা ইউজ করবো, ঠিক আছে? তো আমরা এখানে 2.4 এর স্টোন সাইজ ইউজ করবো, বাকিগুলোকে কি করলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো আমরা এখানটা ইউজ করবো 2.4 এর সাইজ। এটা দেখ ইমেজে দেখ প্রমগুলো কেমন আছে, চারিদিকে 4টে প্রম আছে, চারিদিকে 4টে প্রম আছে, এরকম সোজাসুজি আছে। মানে আমাদের এটা আছে কি হবে, এটাকে আগে প্রথমে সেন্টারে মুভ করে নিয়ে যাবো, এই স্টোনটা ইউজ করবো বড় সাইজে 2.4 এর। এবার এর বড় লাগলে এর থেকে এটাকে 3D করলে এর থেকে বড় হয়ে যাবে, বোঝা গেল? তুই সাইজ অনুযায়ী ডায়মন্ডের সাইজ অনুযায়ী যেরকম বড় করে বড় হয়ে যাবে। কিন্তু এই কলেট বানানোগুলো নিজেরা শিখে নিবি, এখন বলছি বারবার কলেটগুলো ভালো করে প্র্যাকটিস করবি, বারবার শুধু তোরা কিছু করতে হবে না, শুধু কলেট বেসিক যে জিনিসগুলো এগুলো তো অ্যাডভান্স জিনিস, এগুলো তো আগে পরে শিখে যাবি। কিন্তু মেন হচ্ছে কলেটগুলো সব সময় ওইগুলো কাজে লাগবে, কলেটগুলো ডায়মন্ডগুলো প্রমগুলো ওইগুলো কাজে লাগবে, ওই জিনিসগুলো ঘরে বেশি করে প্র্যাকটিস কর, বোঝা গেল? এই যে লাইব্রেরিগুলো শেয়ার করবো, সেই লাইব্রেরিগুলো দেখে দেখে ভালো করে বানাবি, প্রত্যেকটা কতটা হাইট রেখে, কোন ডায়মন্ডের জন্য কত রঙের হাইট, তার কার কেমন, তার কেমন ফিট, দেখে দেখে সেম কপি বানানোর চেষ্টা কর, সেম কপি পিস বানানোর চেষ্টা কর, বোঝা গেল? লাইব্রেরি করে তাহলে কি হবে, প্র্যাকটিসটাও হয়ে যাবে। তো আমরা এটাকে মুভ করবো, এটাকে মুভ করলাম, এখানটা দেখবি ভার্টিক্স ধরলে, ভার্টিক্স স্টাইল করলে এখানে এন্ড ধরলে ক্লিক করে 0 এন্টার করলাম, ওটা আমাদের সেন্টারে আমরা নিয়ে চলে আসলাম কয়েকটা, ঠিক আছে? এবারে টপ ভিউ করলাম, টপ ভিউ থেকে এটা আমাদের আছে অ্যাঙ্গেলটা এরকম, রংগুলো এরকম ঘোরানো আছে, সোজাসুজি আছে, ঠিক আছে? রংগুলো দেখে এইদিকে 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 এরকম ভাবে আছে, আর আমাদের এইভাবে নেই। তো এটা আছে 45 ডিগ্রি, 45 হাফ রোটেট করলাম, রোটেট হয়ে গেল। এবার রোটেট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে কি করবো, মুভ করবো, এটা 45 রোটেট করে নিলাম, এটাকে কি করবো, মুভ করবো, মুভ জাস্ট টাচ করবো, এতে জাস্ট টাচ হবে, এরকম একটুখানি টাচটাও ধরে নেবো, ঠিক আছে? তা আমাদের এপারে একটা স্টোন আসলো, ওকে? এবারে এটা সেন্টারে এসছে, এটাকে কি করবো আমরা, উপরে ফ্রন্ট ভিউ থেকে যাবো, গিয়ে এখান থেকে মুভ করে উপরে তুলবো, মুভ করে উপরে তুলে এই যে প্লেটের সাইজ আছে, প্লেটের সাথে ম্যাচ করবো, ডায়মন্ডটা ফ্রন্ট যেতে থাকে উপরে, ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের এখানে এরকম আসলো, যেরকম রিকোয়ারমেন্ট ইমেজে যেরকম আছে ওই হিসাবে, তো এটা আসলো। এবারে আমাদের সেম ওপারে চাই, কিন্তু ওপারে কিরকম জায়গায় চাই, এরকম জায়গায় চাই, আর দুটো এপারে একটা চাই, আবার এপারে এরকম চাই, এরকম জিগজ্যাগ আছে, ভালো করে দেখি এপারে যতটা আছে তার উল্টোটা আছে অন্য সাইড। এক্ষেত্রে কি করবি, আমরা এই লাইনটা গেলে কত মেরেছি, গেলে এটা 24টা মেরেছি, এর ক্ষেত্রে আমরা মারবো কটা, 48টা ডবল, 24টা মারলে পুরো লাইন লাইন আসলো। আর এর মাঝেরটা নেওয়ার জন্য, ওর মাঝেরটা নেওয়ার জন্য আমরা প্রথমে 48টা মেরে মাঝেরটা নিয়ে ওপারে মিরর করে দেবো, দিয়ে বাকিটা আবার 24টা মারবো, বোঝা গেল? এখানটা প্রথমে আমি কি মারলাম, ফ্রন্ট ভিউতে অ্যারে পোলারে গেলাম, 0 এন্টার করলাম, 48টার অ্যারে পোলার মারলাম, বোঝা গেছে? মানে এইটা যদি এপারে থাকে তাহলে নিশ্চয়ই ওইটা ওপারে যাবে, এটা ওপারে যাবে, ওকে? তাহলে এইটাকে কি করবো, মিরর করে দেবো, টপ ভিউ থেকে গিয়ে 0 এন্টার করে মিরর করে ওপারে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমরা আর বাকি শুধু এই দুটো রেখে, এই দুটো রাখবো, রেখে বাকি যা আছে সেগুলো কি করবো, ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম, লক করে দিলাম, এই দুটো তো এখানে যাবো, গিয়ে লক করে দেবো যাতে ওটা সিলেক্ট হয়, বাকিগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবারে আবার ওখানে গিয়ে আনলক করে ওটাকে আনলক করে দিলাম, না ওর সাথে সিলেক্ট হয়ে ডিলিট হয়ে যাবে, করে লক করে দিলাম, পরে আনলক করে দিলাম। এবার দেখ আমার জিগজ্যাগ এসছে, পুরো সমান এবারে একটা হয়ে গেছে, তার ওপরে ওপারে এটা পুরো ম্যাথ ক্যালকুলেশন করে আমরা করে নেব যে কিভাবে আসলে ওটা জিগজ্যাগ আসবে। এবারে এটা আমরা 24টা দিয়ে অ্যারে মারলে কি হবে, গ্যাপে পারফেক্ট আরে হবে। ফ্রন্ট ভিউতে গেলাম, গিয়ে অ্যারে পোলার করলাম, 0 এন্টার করলাম, 24 করলাম, এন্টার করলাম। এবারে টপ ভিউ থেকে দেখ, কিন্তু এটা যদি আমরা একটা সাইড নিয়ে করতাম কত না, যেটা বলছিল একটা সাইড নিয়ে করে নিলাম, এটা মিরর মারলে কি হতো, এর সামনে আসতো, এই জিগজ্যাগটা ক্রসে রাখতো, ঠিক আছে? তো মোটামুটি আমাদের এই পর্যন্ত রেডি। এবার জোড়াটা, এবারে আমরা কি করবো, জোড়াটা করবো, তাই না?
জোড়াটা সেম কি ওই এর মতো প্রসেস আছে সেম আমরা যেরকম প্রং বানিয়েছিলাম, যে জোড়াটা দেখুন নিচে থেকে হালকা করে এরকম ডোম করা আছে, আমরা যেরকম প্রং বানিয়েছিলাম একটা লাইন নিয়ে সারফেস টেনে তার সারফেসের উপরে কার্ভ অ্যাপ্লাই করে সেম এখানে এরকম সেম করে এইবারে একটা এপার থেকে এরকম একটা বানাবো, আবার ওপার থেকে নিচে একটা বানাবো, মানে একটা বানিয়ে এরকম ভিটাবে, তারপর তাকে অ্যারে করলে হয়ে যাবে, বোঝা গেল? এবারে এখানটা দেখ লাইন নাম আমরা নেবো এই ডায়মন্ডের নিচে নিচে এরকম একটা লাইন ধরে ডায়মন্ডের ভার্টিক্স অন করে রাখবি, তুমি ডায়মন্ডের নিচে নিচে মানে সেন্টারে একটা লাইন চলে আসবে, বোঝা গেল? 3D করে নিচে নিচে ধরে নিলাম লাইন চলে আসবে। এবারে আমরা এটাকে কি করবো, এক্সট্রুড কার্ভ, ঠিক আছে? এরকম বোথ সাইড চালু আছে বলে বোথ সাইডে একটু এরকম বাড়িয়ে নিলাম, আমাদের সারফেস চলে আসলো, হলো? এবারে এবারে আমরা যাবো এই লাইনের মধ্যে, লাইনে দেখবি ইন্টারপোর্টেড কার্ভ অন সারফেস বলে এরকম আছে, সারফেসের উপরে কার্ভ অ্যাপ্লাই করার জন্য এটা ব্যবহার করা হয়। বোঝা গেল? সারফেসের উপরে কার্ভ করার জন্য ইউজ করেছিস তো? হ্যাঁ, এবারে এর উপরে ক্লিক করলাম, সারফেস ক্লিক করলাম, এবার এখান থেকে স্টার্ট করবি, কারণ ডায়মন্ডের ড্রিল বন্ধ হওয়া চাই না, বোঝা গেল? আমরা এখানে কি করব, এই বাকি সব ক্লোজ করে দেবো, এখানে কি করবো মোটামুটি এই যে চওড়াটা আছে কলেটের, এই কলেটের চওড়ার মাঝখান বরাবর একটু নিচের থেকে এরকম ভাবে এক জায়গায় ক্লিক করবো, ঠিক আছে? করে এই যে সারফেসের মাঝখান বরাবর উপরে একটু যাবো, এরকম উপরে যাবো, গিয়ে এখানে ক্লিক করবো, হলো? মানে এরকম রাউন্ড মতো হবে, একটু হালকা, বেশি নিচে করবো না, বেশি উপরে করবো না, একটু এরকম, আবার এপারে মোটামুটি এরকম এসে ওই দুটো এর মাঝামাঝি ধরে এখানটা এসে ক্লিক করবো, করে এটাকে বাকিগুলোকে ডিলিট করে দেবো, এইখানে তো আমরা অন্য একটা ইউজ করতে হবে হলো? আমরা এখানে বহুত কিছু করতে হবে, ওই যে কাজটা ছিল, দেখিয়েছিল ওইখান থেকে তোমার যেখানে মানে আমাদের অফসাইড আছে ওর ভিতরে একটা অপশন আছে যে যেটা দাবি আপনি accept করুন। হ্যাঁ, এবারে ওটা সার্ফেসের ক্ষেত্রে ওটা 3D তে আছে, ওটা 2D তে ইজিলি হয়, তখন তিনটা হয় সার্ফেস, যখন 3D তে থাকবে 3D তে করতে তখন করা প্রবলেম হয়ে যাবে, ওই জন্য সার্ফেসের উপরে আমরা লাইনটা নিয়ে নিলাম, ভালো হবে ইজিলি হয়ে যাবে এটা। এটাকে রিভিউ করবেন। এবারে এটাকে আমরা মারবো রিবিল্ড, একটু বেশি হাইট হয়ে গেছে এরকম ধরে একটু কমিয়ে দেওয়া যাবে, বোঝা গেল? একটু রিবিল্ড মারবি 4 পয়েন্ট দিয়ে মেরে, একটু কি করবি, একটু চড়া এটা এই জায়গাটা একটু এদিকে বেশি চলে এসে যাচ্ছে, গাম বলে গেলাম অ্যালাইন টু অবজেক্ট করে হালকা করে এরকম টেনে দিলাম, মানে নিজের চোখের মতো আগে আন্দাজে এটা করে নিতে হবে, নিয়ে এটাকে কি করবো, পাইপ মেরে দেবো, জাস্ট এই পাইপে গেলাম, গিয়ে এখানে পয়েন্ট যেটা এরকম ডায়ামিটার চালু আছে, ডায়ামিটারটা মতো রেডিয়াস করে, মানে যা যাবে তাই আসবে। এবারে 0.7 এর মোটামুটি সাপোর্ট গুলো 0.7 0.6 এর চলে, তো 0.7 এর আমরা সাপোর্টটা নিয়ে নিলাম, বোঝা গেল? এটা তো পাইপ মেরে দিলাম, হয়ে গেল, হয়ে গেল? ওপরে পয়েন্ট এবার বলুন এবার পয়েন্ট সেম রেখেছি থিকনেস, বোঝা গেল? এটা আচ্ছা তো এবার এটার পরে আমরা এইটাকে সেম ওই পার থেকে এপারে নিয়ে আসবো, তাহলে কি করবো, কোনটা এইটাকে যেমন এটা থেকে এটা কানেক্ট করেছি, এটা থেকে এটা কানেক্ট করবো, তাহলে আমি চাইছি না যে দুবার করতে, তখন কি করবো, এটা এটা কি তুমি রোটেট করতে পারি আমরা, এটাকে মিরর প্রথমে হচ্ছে মিরর করলে আসবে না, এক হচ্ছে তাহলে এটাকে বানাতেই হবে, বুঝতে পারছিস? এখানটা ইয়ে করা যায়, মিরর করা যায় আলাদা ভাবে, মিরর 3D ইয়ে করে মিরর করা যায়, এখান থেকে এরকম পুরো প্রপার মাপ নিয়ে তোরা বানিয়ে নিবি, কপিগুলো ঘুরিয়ে দিলে ওরকম জায়গায় পুরো প্রপার জায়গায় অ্যারেঞ্জ করা যাবে, বোঝা গেল? অনেক রকমের রাস্তা আছে, ইয়ে করে নিবি আর একটা বানিয়ে নিবি, এখান থেকে লাইন নিলাম, এখানে ভার্টিক্স এখানে চালু করে ভার্টিক্স চালু রাখবি, এখানে এন্ড ধরলাম, এখানে এন্ড ধরলাম, ধরে এটাকে টানলাম, এনে এখানে এক্সট্রুড কার্ভ করবো, বোথ সাইড এরকম মোটামুটি একটা সারফেস নিয়ে নেবো এক্সট্রুড কার্ভের থেকে, আর তারপরে কি করবো, এখানটা যাবো, যে পয়েন্টটা হচ্ছে সারফেসের উপরে আসে, তো ওটা নেবো, নিয়ে মোটামুটি হাফ ধরবো, ধরে এরকম নিচে যাবো, গিয়ে উপরে এরকম জায়গায় মোটামুটি হাফের জায়গায় ক্লিক করবো, করে এর মোটামুটি হাফের জায়গায় এনে ছেড়ে দেবো, তাহলে সারফেসের উপরে আমাদের কার্ভটা চলে আসলো, বোঝা গেল? সাপোর্ট কিভাবে দিতে হয়, এই সাপোর্ট কিন্তু সব কাজে দিতে হবে, আলাদা আলাদা কিছুর জন্য, বোঝা গেল? 4 দিয়ে রিবিল্ড করে দিলাম, 4 দিয়ে রিবিল্ড এরকম হলে কন্ট্রোল জেড করে দিবি, এবারে এই পয়েন্টটা একটু উঁচু আছে, একটু হালকা করে নিচু করে দেখে নিবি যে ঠিকঠাক আছে কিনা, এরকম ধরে একটু গম্বেলে গিয়ে অ্যালাইন টু অবজেক্ট আছে, এখানটা হালকা করে এরকম একটু চড়া করে নিবি, নিয়ে এর থিকনেসটা কত দিয়ে দিলাম, 5.7 এর 0.7 এর থিকনেস দিয়ে দিলাম, হয়ে গেল? এবারে এই দুটো আসলো, এটা দাঁড়া ওরা ফ্লোতে আছে, ঠিকই আছে, সে ও অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, ওসব কোনো ব্যাপার না, এরকম পয়েন্ট চালু থাকবে, হিস্ট্রি চালু থাকবে, এরকম পয়েন্ট ধরবি, ধরে এরকম হালকা করে যদি তুই চাই তাহলে মুভ করে নেবো, হ্যাঁ ওয়ার করে দিবি, তারপরে সেলেক্ট করলাম, পরে এটাকে শিফট ধরে তো বলেছে ইয়েটা ধরছে, অ্যানিমেশনটা ধরছে না, ওয়ার ফ্রেম এখানে এগুলো ধরছে, এগুলো সিলেক্ট করে সব ডিলেট হয়ে যাবে, ঠিক আছে? বেশ ব্যাকগ্রাউন্ডটা খারাপ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে এটা খারাপ হয়ে গেল, চলে এসছে, ঠিক আছে? এবার এটাকে সিলেক্ট করবো, ফন্ট মারলাম, এটাকে গ্রুপ করে নিতে পারিস, গ্রুপ করে নিলাম, ঠিক আছে? এবার সব গ্রুপে এগুলো এবার কি করবো, আলাদা একটা কালার দিতে পারি, পরে আবার সিলেকশনের জন্য সুবিধা হবে, বোঝা গেল? আলাদা একটা কালার দিয়ে দিলাম, মনে করে এটাকে অরেঞ্জ কালার দিয়ে দিলাম, দিয়ে চেঞ্জ অবজেক্ট লেয়ার করে দিলাম, হলো? এবার এটাকে কি করবো, আমরা ফ্রন্টে যাবো, গিয়ে অ্যারে কোডার মারবো,
আরে পড়ার জিরো এন্টার, পুরো কতগুলো আরে আছে 24টা 48টা মারতে হবে, এটা 48টা মেরে দিবি, দেখি কোপার আচ্ছা 48টা বেশি হয়ে গেছে, মানে 24টাই হবে। 24টা হবে তাই তো? 24টাই হবে। ওয়ান টু থেকে গেলাম, আরে পড়ার জিরো এন্টার 24টা, ঠিক আছে 24টাই হয়ে গেল, ওপার থেকে বেরিয়েছিলাম। এবার পয়েন্ট মানে এবার সাপোর্ট দিয়ে দিলাম। তো এটা সাপোর্টও হয়ে গেল, কানেক্টিভিটি হয়ে গেল, দুদিকে ডায়মন্ডের মেটালও তৈরি হলো, নিচের আমাদের গ্যালারিও তৈরি, মোটামুটি যেরকম ব্যাঙ্গেলে ছিল আমাদের ব্যাঙ্গেল রেডি। এবারে কি উপরে বসবে ডায়মন্ড, ঠিক আছে, উপরে বসবে ডায়মন্ড আর ফ্রম। এখানটায় দেখ এর উপরে আইসো কার্ভ নিতে হয়, এই কমান্ডটা জানিস কি এক্সট্রাক্ট আইসো কার্ভ, ঠিক আছে, এর মধ্যে দেখ এক্সট্রাক্ট আইসো কার্ভ, ঠিক আছে, এক্সট্রাক্ট আইসো কার্ভ দিবি, লক করে দিলাম, সিএল নিলাম, এটাকে টোটালটা ডিলিট করে দিলাম, আমাদের কাউন্টিং জেনে গেছে না, সেই কাউন্টিং অনুযায়ী দুটোকে একসাথে অ্যারে মারো, বোঝা গেল, আনলক করে দিলাম, এটা সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, বহুত সারা রাস্তা আছে যেভাবে হবে, অ্যারে খোলার জিরো এন্টার 147 48টা নিয়ে নিই, 48 আর মারছে পুরো পার আসবে, পুরো ডায়মন্ডের মাঝে মাঝে আসছে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে ড্রিল চালু করলে ড্রিলও চালু হয়ে যাবে, ড্রিলটাকে আমরা এক্সপোর্ট করে নিয়েছিলাম বলে অন্য সরে গেছে, না তো ওর মাপে ড্রিলটা আসবে, ড্রিলটার সাথে এক্সপোর্ট করা হয়নি, বোঝা গেল, এটা এক্সপোর্ট করে দিয়েছিল, ব্লকে আর নেই তো, ব্লকওয়ালা বসিয়ে 148 দিয়ে আরে করলে ড্রিলও হয়ে যেত, ঠিক আছে, আমার এখন ড্রিলের দোকানে ড্রিল করাও করতে পারবি, গ্রুপ করলাম, আচ্ছা ব্লক রিমুভ, আমার এপারটাকে ডিলিট মেরে ওপারটাকে পুরোটাকে কি করবো মিরর করে নেবো, ডিলিট এক্সট্রা ফাইল রাখবে না, যত এগুলো আমি পরে যেগুলো ইম্পোর্ট যা কাজ মিটে যাবে সেটা আমরা ডিলিট করে দেবো। ডায়মন্ড বসানো হলো, এপার থেকে এটা করে তারপরে ওটা সিলেক্ট করে নিতে হবে, এরকম কালার সিলেকশনে যাবো, গিয়ে সিলেক্ট বাই কালার করবো, করে এখানটা একসাথে কি হলো সিলেক্ট বাই কালার, আচ্ছা এখানে ড্রিলেও দুটোতে ক্লিক হয়ে গেছে, সিলেক্ট বাই কালার করলাম, এবার এটা মারবো রাইট ভিউ থেকে গিয়ে মিরর, ঠিক আছে, মিরর করে মারতে এখানে, এটা হচ্ছে বেশ মেন ব্যাপার, পুরো আমাদের ব্যাঙ্গেল রেডি, ওকে, তো এটা করা যাবে, এটা কি কিছু আছে না এমন তেমন কিছু নেই, দেখলাম এটা তেমন কিছুই নেই, বুঝতে শুধু আমি পারলে, মাপটা নিয়ে নিলাম। বুঝতে পারলে কোনো কিছুতে তেমন কিছু না, আর না বুঝতে পারলে সবকিছু বহুত কিছু, তো এটা বুঝতে পেরেছিস, রিং মারানোর থেকে অনেক সহজ, নাকি না বলি তো? হ্যাঁ তো হ্যাঁ রিং মারানোর থেকে